হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লেকচার দিতেন, ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? হাদিসটা আপনি কোথায় পাবেন? এই কথাটা, রেফারেন্সটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন কোরআনের পরেই যে কিতাবটাকে ইসলাম ধর্মের মানুষেরা গুরুত্ব দেয়, সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। কি বললাম বাবা? বুখারী শরীফে আপনি হাদিসটা পাবেন, এবং এই হাদিসটা মিশকাতেও পাবেন। এই বাক্যগুলো, এই ঘটনাটি কে বর্ণনা করছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সঙ্গী সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে লেকচার দিতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন। কবে? শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে 5টা পয়েন্ট। নবীজি ওয়াজ করতেন কোন বারে? জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। 2 নাম্বার, নবীজি বৃহস্পতিবার দিনগত রাতে ওয়াজ করতেন। কখন করতেন? ইশার নামাজের পর। 2টো পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কি? নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সঙ্গী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। 4 নাম্বার পয়েন্ট, সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন। আপনারা কিভাবে বসেছেন? পুরো ভারতের ম্যাপ করেছেন। দেখুন, উত্তরপ্রদেশ হয়ে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় হয়ে এদিকটা হয়ে ঠিক এই দিকটা গিয়ে না, ঠিক আসাম ত্রিপুরায় গিয়ে পৌঁছে গেছে। এই দুটো মেঘালয় পড়ে আছে পুরো। দেখুন, এজন্য আমি আপনাদেরকে ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপটা করার জন্য অনুরোধ করছি। আই রিকোয়েস্ট ফর ইউ, সন অফ মাইন, এক্সকিউজ মি। আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি, বাবা একটু আগিয়ে আগিয়ে আসা যাবে? বাপ একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন না, একটু আগিয়ে আগিয়ে আসুন, গায়ে 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 বসুন, মিলে 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 বসুন। আসুন টু দি পয়েন্টের উপরে। আসলে হাতে খুব সময়, খুব সংক্ষিপ্ত, খুব শর্ট টাইমের ভিতরে তো কিভাবে আলোচনাটাকে গুছাবো তাই চিন্তা করছি। চল চল। এবার আসছি নবীজি কিভাবে ওয়াজ করতেন। টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। তো আজকে আমি আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ওয়াজটা কি আগে একটু শুনে নিন। আমরা যে ধর্মীয় আলোচনা করি, এটা ওয়াজটা কি? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। কি বললাম বাবা? হ্যাঁ, শুনতে হবে, বুঝতে হবে। আমি যেটা বলবো আপনি শুনলেন, শোনার পর আপনি বুঝবেন কথাটা ঠিক বললো না ভুল বললো। শুনে বুঝে এবার আপনার ব্রেনকে প্রশ্ন করুন প্র্যাকটিক্যাল করার কাজ আছে কিনা। যদি আপনি করেন তাহলে ভালো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য আপনাদেরকে। আচ্ছা, আমরা সবাই এখন বর্তমানে যারা বসে আছি, আমরা সবাই বাঙালি মানুষ, বাংলার মানুষ। আমরা সবাই বাংলা ভাষাই জানি। এখন ধরুন আমরা আমেরিকায় যাব। আমেরিকায় যেতে গেলে আমেরিকার ল্যাঙ্গুয়েজটা কি আছে? ইংলিশ, তাই তো বাবা? এখন তো আমাদের মধ্যে সকলে তো ইংরেজি ভাষা জানে না। এখন আমেরিকায় যেতে গেলে আমাদের কি দরকার হবে? 2টো জিনিসের প্রয়োজন। অজানা দেশে যেতে গেলে সেই দেশের একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে। ঠিক না বেঠিক? আমার ভাষা বুঝতে পারছেন? সেই দেশের একটা গাইড বুক আর সেই দেশের একটা গাইডার, এই 2টো জিনিস হলে ওই দেশটাকে আমরা ভালো করে ঘুরতে পারবো। ঠিক কিনা? বাহ, কত সহজে বুঝে ফেললেন। এবার কোরআনের দলিল দিয়ে আপনাদের রেফারেন্স দিয়ে বোঝাচ্ছি, শুনুন। কোরআনের 14 নম্বর পারা বা খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলে বলা হয়েছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সহজ সরল বাংলা মানেটা কি? সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তোরা জানতিস না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কর্ণ দান করেছি। কি আর কি করেছি? দেখার জন্য চক্ষু দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে এই পৃথিবীতে আমার কৃতজ্ঞতা যাপন করিস। জোরে বলো। এবার আসছি, আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। হিন্দু মুসলিম নো ডিভাইডেড। আমরা মায়ের পেটেই সকলে ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম 10 মাস 10 দিন, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যেদিন দেখলাম, এই পৃথিবীর পরিবেশের সঙ্গে আমাদের শরীর শুট করছিল না। আস্তে 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 শুট হয়ে গেল।
শুট হয়ে গেল। হওয়ার পরে সৃষ্টিকর্তা বলছেন, তোকে আমি একা পাঠাইনি, দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীতে কিভাবে চলবি চলার জন্য একটা গাইড বুক পাঠিয়েছি, আর সাথে সাথে গাইড বুকটা বুঝতে না পারলে গাইডারও পাঠিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আমরা গাইড বুক আর গাইডার এই দুটোকে যদি ফলো করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক না বেঠিক? বাস আরেকটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য বাপেরা। কম্পিউটারের যুগ, আধুনিক বিজ্ঞান এখন কম্পিউটার নিয়ে পড়ে আছে, ঠিক না বেঠিক? তো কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো কি জানেন? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস কি? একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল, তাই তো বাপ? থিওরি প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করবেন, কিভাবে পড়বেন, প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন, প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে নাপাক থেকে পাক হও, পবিত্রতাকে অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করো, কিভাবে করবেন, প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোকে নিয়ে যদি চলি তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না, ঠিক না বেঠিক? চলো, তো আজকের আলোচনার শুরুতেই শ্রদ্ধেয় সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালায় পর্দানসীনা মা ও বোনেরা, এবং তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এ কারণেই, যিনি আমাদেরকে বসিয়েছেন রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, রাতের অনেক কাজকে ফেলে রেখে আমরা এখানে বসেছি কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের ধর্মের কিছু কথা, যে কথাগুলো শুনলে আগামীতে কিভাবে চলবো এবং আমাদের জীবনের ভুলগুলো সংশোধন করতে পারবো, সেই শোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই সৃষ্টিকর্তার দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। এবার আসছি, আমার সাথে সাথে একটু দয়া করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই সৃষ্টিকর্তা প্রত্যেকের অন্তরের খবর জানেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে মাত্র তিনটি বিষয়ের উপরে আলোচনা করব। কটি? তিনটি বিষয়ের উপর আলোচনা করব। তবে আমি বাবা একটু স্পিডে কথা বলি, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, এখন একটু ধীরে ধীরে বলছি, একটু স্পিডে কথা বলি, একটু মানিয়ে নেবেন। চলো, আজকে আমি আপনাদের কাছে তিনটি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি একটু বলে দিই আগে। প্রথমে, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথম আলোচনার টপিকস হবে সৃষ্টিকর্তার বায়োডাটা, সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, আল্লাহ নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কোরআনের মধ্যে আছে মাত্র চারটি। সৃষ্টিকর্তা হতে গেলে তার চারটে পরিচয়।
এই চারটে জিনিস যার মধ্যে দেখবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা হতে গেলে তার চারটে শর্ত আছে, চারটে শর্ত আমি বলে দিচ্ছি, একটু পরেই দাঁড়ান। 2 নাম্বার হলো সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন, অ্যাপস্টল প্রফেট পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। এই নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। তাহলে সৃষ্টিকর্তার পরিচয় কটা? 4টে। নবীদের 3টে। এবার বাকি আছি আমরা। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা? ব্যাস। আজকে যদি সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয় যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আপনাদের এখানে আসাটা সার্থক, আর জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেঠিক? ব্যাস, চলো শুরু করছি। তার আগে আর একটা কথা বলে নিচ্ছি বাপ, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আমি আমার স্টুডেন্টদেরকে একদিন, এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে একদিন প্রশ্ন করছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো, আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বল। তখন স্টুডেন্টরা পুরো চুপ হয়ে আছে, মাস্টার ডিগ্রি স্টুডেন্ট তো পুরো চুপ হয়ে আছে। তো তখন বলছে, একজন বলছে স্যার, মানে বলতে পারছে না ভয়তে, কি বলবো, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি। দয়া করে একটু শুনে যান, হিন্দু মুসলিম সকলকেই অনুরোধ করছি, চলো শুনে নিন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কিছু বললেন? নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আত্মসমালোচনা করো। এর জন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, বিবেকানন্দ বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই হলো মূল ব্যাপার। আমরা আত্মসমালোচনা করি না। আসুন না একটু আত্মসমালোচনা করি নিজেকে নিয়ে। কি আপনি এখানে বসে দাঁড়িয়ে একটু চিন্তা করুন তো, আমি কি একজন মানুষ? একজন মানুষ হতে গেলে পৃথিবীতে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন মানুষ হতে গেলে তার কি কি দায়িত্ব পৃথিবীতে সৃষ্টিকর্তা দিয়েছে, সেগুলো কি আমার মধ্যে আছে? আসুন একটু আত্মসমালোচনা করি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর এটা করলে খুব নেকি হয়, নেকি হয়, নেকি হয়, পুণ্য হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গুনাহ হয়, আর এটা খুব সহজ কাজ। ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, কিন্তু হিন্দু মুসলিম সকলকেই বলছি, কেউ রেগে যাবেন না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আসলে কি জানেন, দুধওয়ালা, কি বললাম, বলুন বলুন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে রাজার হাতে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে রাজারহাট থানার মধ্যে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খাইনি। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে নিজে পাপ করে 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 না একটা বড় বাটখারা করে ফেলেছি। বাটখারা, আপনারা বাটখারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন আমরা ওজন করিনি, মাপিনি, অন্যের পাপ ওজন করে। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, আর মদে জল মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি, আপনারা কি বলেন? আটা চালে মা বোনেরা হিন্দু মুসলিম কি বলেন? চালন, চালন, ওই হলো, নেন চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা বলুন না?
অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজারটা। এজন্যই বললাম বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। নেভার। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন রিটার্ন আসে না। এই জন্য মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, প্লিজ রেগে যাবেন না, আমাকে ভুল বুঝবেন না। প্রাইমারি স্কুলের একজন টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাস গেলে তার স্যালারি হয় 30 থেকে 40,000 টাকার মধ্যে। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাস গেলে তার মাইনে হয় 1,40,000 থেকে 50,000 টাকা। বিটুইন ফার ডিফারেন্স। একটু বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি।